ওই অভিষেককেও ছাড়বো না, মমতাকেও ছাড়বো না, কুণাল ঘোষকেও ছাড়বো না, ববিকেও ছাড়বো না। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নিয়ে আজকে আপনার হুমায়ুন কবিরের কথা হয়েছে, ভিডিও ভাইরাল টাকা পয়সার লেনদেন হওয়ার হয়েছে, পরে 200 হুমায়ুন কবির কোটি কি টাকা। বক্তব্য এই দিচ্ছে নিয়ে দেখো, শোনো একটু। viral- প্রমাণ করুক না। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম মোহন যাদব, আসামের মুখ্যমন্ত্রীর নাম হিমন্ত বিশ্ব শর্মা, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দাস মোদী, কি বলছে হুমায়ুন কবির? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, ভারতবর্ষের বর্তমান বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম কি নতুন কি নীতিন নবীন, আর পশ্চিম বাংলার বিজেপির সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য, লিডার অফ দ্য অপোজিশন নাম শুভেন্দু অধিকারী। এদের কারোর সাথে কোনো 2019 সালে নরেন্দ্র মোদীর সাথে ব্রিগেডের ময়দানে দেখা হয়েছিল, নমস্কার করেছিল। বাকি কোনো সময় 2019 সালের 1 অক্টোবর অমিত শাহর সাথে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কি বলছে দেখো হুমায়ুন কবির। বিজেপির লোকসভার প্রার্থী ছিলাম, তাই দেখা হয়েছিল, নমস্কার করেছিল। এর দুটো ঘটনার পরে শুভেন্দু, শ্রমিক ভট্টাচার্য বা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বা আসামের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বা ভারতবর্ষের যে কোনো বিজেপির অফিসিয়ালি যারা নেতা, তাদের সঙ্গে যদি আমার কোনো সম্পর্ক 17 নভেম্বরের আগে আছে, কৈলাস বিজয়বর্গীর সঙ্গে দেখাতে পারবে। ওই সর্বভারতীয় সভাপতি ছিল অমিত শাহ, তার সঙ্গে তখনকার ছবি দেখাতে পারবে। বা 2018-র 25শে জুন বিজেপিতে গিয়েছিলাম, 2019-এর 17 নভেম্বর ছেড়ে দিয়ে চলে এসেছিল। ওই টাইমের বাদ দিয়ে যদি কোনো ছবি মানে বিজেপির কোনো নেতার সঙ্গে দেখাতে পারে, এটা পুরো প্ল্যান করে হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে মমতা ব্যানার্জি। গলিতে গলিতে, খাগড়ার গলিতে ভোট নাই, সেরও ভোট চেয়ে বেড়াচ্ছে। বলছে নাকি আর বক্তব্য দীপক রাখতে দেবে অধিকারীকে তো ভিডিও ভাইরাল হয়েছে, ভোটের আগে নাচের মতন ভিডিও ভাইরাল হয়ে নাচিয়ে গেছে, বেড়াচ্ছে। আর কিছু করার নেই এখন। একটা ইয়ে করতে পারে না, ওখানকার Box স্কিম check মানুষের সাথে 3বারের সাংসদ হয়েছে, সাংসদ হয়ে সেখানকার স্কিম আসে আর নালা ভর্তি হয়ে যায়, জলে বন্যা এসে যায়, সেটা ঠিক করতে পারে না। মুর্শিদাবাদে এসে পুতুল নাচ দেখাতে আসছে দুটো অধিকারীকে, সেখানে হেলিকপ্টার নেমে যাচ্ছে যেখানে সেখানে। অভিষেক 2000 লোক নিয়ে হেলিকপ্টারে 2000 লোক নিয়ে মিটিং করছে। কি দৈন্যদশায় পৌঁছেছে, এখন আর সোজা পথে মোকাবেলা করতে পারছে না। এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। ওই অভিষেককেও ছাড়বো না, মমতাকেও ছাড়বো না, কুণাল ঘোষকেও ছাড়বো না, ববিকেও ছাড়বো না। 4 জনের নামে একজনের নামে মানহানি মামলা করব। প্রমাণ করবে আমাকে যে বিজেপির কোনো নেতার সাথে আমি কোনো লেনদেনে আছি, কোনো জায়গায় একসঙ্গে এক ফ্রেমে বসে মিটিং করেছি, কোন হোটেলে করেছি, না কোন রেস্তোরাঁয় করেছি, না কোন পার্টি অফিসে করেছি, প্রমাণ দেবে। তা নাহলে একজনের বিরুদ্ধে মানহানি মামলা করব এবং তাদের বিরুদ্ধে এই মিথ্যাচার করার জন্য আরও মুসলিম ভাইদের কাছে যতটা আপিল করার দরকার, যতটা অনুরোধ করার দরকার করব। তো তোমরা ভিডিওটা দেখলে, হুমায়ুন কবিরের ভাইরাল ভিডিও যখন তৃণমূল যখন ভিডিওটা ভাইরাল করলো, মানে ফাঁস করলো ভিডিওটা, ঠিক আছে, তখন হুমায়ুন কবির বলছে আমি কুণালকে দেখে নেবো, অভিষেককে দেখে নেবো, ফিরোজকে দেখে নেবো, মমতাকে দেখে নেবো, সবাইকে দেখে নেবে। মানে ও ভাবছে ভোটের মুখে যে ভিডিওটা ভাইরাল হলো, আমার ফাঁস হয়ে গেল ভিডিওটা, ব্যাস গেল, তাহলে আমার ভোট তো কেটে যাবে, ভোট তো আমি আর পাবো না। মনে তো ভয় ঢুকে গেছে হুমায়ুন কবিরের, এখন দেখো মাথা খারাপ হয়ে গেছে। আর কী বলছে দেখো, ভোটের পরে দেখে নেবো, সবাইকে দেখে নেবো। ভাই তুই এমন কাজটা করেছিস তো আজ হোক কাল হোক তো ফাঁস হবে ভিডিও। এমন ভিডিও ফাঁস করলো তৃণমূল, হুমায়ুন কবিরের ঘুম উড়ে গেছে, মাথা নষ্ট হয়। কেন ভোটের মুখে এমন ভিডিও ফাঁস করলো, ভোট তো আর পাবে না হুমায়ুন কবির। ব্যাস এই নিয়ে হুমায়ুন কবিরের মাথা নষ্ট, হেলিকপ্টার ভাড়া করে মিটিং করা। হ্যাঁ, এই হুমায়ুন কবিরের মতন কিছু লোক আছে স্বার্থের জন্য দল করে না, স্বার্থ শেষ ব্যাস অন্য দল আবার।
মানে খাওয়া দাওয়া কম হচ্ছে এখানে একটু, যেখানে বেশি খাওয়া দাওয়া সেখানে যাবে আবার। এদের মতো লোককে কোনো পার্টিতে নেওয়া উচিত না, পুরো বয়কট করা উচিত এইসব নেতাদের, এর স্বার্থের জন্য ওসব পার্টি করে এরা। আর এমন ভিডিও ফাঁস করলো তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, ব্যাস হুমায়ুন কবিরের ঘুম নষ্ট, ভোটও নষ্ট। না ফোন খুললেই, সোশ্যাল মিডিয়া খুললেই এখন হুমায়ুন কবির, শুধু হুমায়ুন কবিরের ভিডিও, ভাইরাল ভিডিও, কী ভিডিও ফাঁস করলো, ঠিক আছে। এবার কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে কিন্তু, আর হুমায়ুন কবির যে ছেড় দিচ্ছে, অভিষেককে দেখে নেবো, ফিরোজ হাকিমকে দেখে নেবো, কুণাল ঘোষকে দেখে নেবো, মমতাকে দেখে নেবো, সবাইকে দেখে নেবে। ওকে কে দেখবে? ভোটের রেজাল্টের পরে এটা দেখা যাবে হুমায়ুন কবির কোথায় থাকবে, ঠিক নেই এর। এই হুমায়ুন কবির কোথায় থাকবে এ নিজেও জানে না। কিন্তু ভোট খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে কিন্তু, না এতদিন ফাঁস করেনি, একদম ভোটের মুখে একদম ভিডিও ফাস্ট করলো তৃণমূল কংগ্রেস, হুমায়ুন কবিরের ভিডিও। হুমায়ুন কবিরের মাথা নষ্ট, খুব নষ্ট হয়ে গেছে, ভোটের মুখে ভিডিও ফাস্ট করলো, আর কী করবে বলছে ভোটের পরে দেখে নেবো। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।